আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা অনেক রকম ভাবে গুড় খেয়েছেন, খেজুর গুড় খেয়েছেন, আখের গুড় খেয়েছেন। এবার দেখুন আমরা কিভাবে গুড় তৈরি করছি। এই গুড়টাও আপনারা বাড়িতে নিজেরাই তৈরি করে খেতে পারবেন। কলার গুড় দেখুন, এখানে আমি কলা নিয়ে নিয়েছি। কলাগুলো এই যে এরকম পুরো ছালগুলো কালো হয়ে গেলে নরম হবে ভালো, তাহলেই এটাকে রস বের করতে হবে। তো রস বের করাও সুবিধা হবে। এবার কি কি করছি দেখুন। কলাগুলোকে ভালো করে চটকে নিতে হবে। কলাগুলোকে একদম মিহি করতে হবে, তো ওই জন্যে এতে ভালো করে হাতে করে হবে না, ওই জন্যে চালনি দিয়ে এটাকে মিহিটা বের করে নিচ্ছি, তাহলে রসটা ভালো বেরোবে। রসটাতেই তো কাজ। এটা বেরিয়েছে থেকে চেলে নিলাম, জিনিসটা মিহি হয়ে গেল। সুনা, বাংলাদেশে কয় সুনা, এখানে চুন। তো এর সঙ্গে চুন মিশাই দেবো, খুব বেশি নয়। এ থেকে রস বের করার জন্যে চুনটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ভালো করে ঘেটে দিতে হবে। এবার এটাকে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো, আধ ঘন্টা বাদে ফিরে আসবো। দেখুন কলাটা থেকে কতটা রস বেরিয়েছে চুন দিয়ে মেখে রাখার ফলে। চুনটা পরিমাণ মতন দেবেন, কম হলে কিন্তু ভালো রসটা বেরোবে না, তাই জন্য পরিমাণ মতন চুনটা দেবেন। আর খুব বেশি দিলে আবার সেটাও ভালো গাল পুড়ে যাবে কিন্তু গুড় খাওয়ার সময়। দেখুন এরকম একটা পাতলা কাপড় নেবেন, কি মশারি যদি থাকে তাহলে মশারিতে, মানে ছোট মশারি থাকলে তার মধ্যে করে করলেও হবে। এটা আমাদের পাতলা কাপড় দিয়েই আমরা করছি। দেখুন কতটা রস বেরোবে, এরকমভাবে রসটা বার করে নিতে হবে। এই দেখুন চেপে চেপে রসটা বার করবেন, যতটা চেপে বার করা যায় আর কি, রসটা যতটা বেরোবে ততটা বার করে নেবেন। এই দেখুন কতটা রস বেরিয়েছে। এবার এইটাকে আমরা একদম যেমন রস বের খাওয়া হয় সেই খেজুর রস, সেই রকমই বেরিয়েছে কিন্তু। এবার এইটাকে আমরা কি করব, কত ছিবড়ে বেরিয়েছে। এই যে কলার ছিবড়েটা দেখুন। এবার এটাকে জাল দেব। এবার জাল দেবো, মাছ দিয়ে জেলে দিয়েছি। দেখুন এই যে ফেনাটা হচ্ছে, এই ফেনাটাকে কেটে দিতে হবে। ফেনাটা না কাটলে গুড়টা ভালো তৈরি হবে না।
জাল হচ্ছে, জালের সময় একটুখানি এরকম নাড়লে পরে গুড়টার রংটা একটু সাদা আসবে, রংটা ভালো হবে। আর এইভাবে আস্তে আস্তে মারতে হবে, মেরে মেরে দেখবেন কমে যাবে আস্তে আস্তে। কমে গেলে যখন গাঢ় হয়ে আসবে তখন কি করব দেখাবো। এখন গুড় আমার হয়ে গেছে, এর থেকে আর ঘন আমি করব না, কারণ এটা দিয়ে একটা জিনিস তৈরি করব, সেই হিসাবে আমি এইরকমভাবে নামিয়ে নিচ্ছি। দেখাবো কি করছি এই গুড় দিয়ে।